আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি চাকরি করে থাকেন বা ছোট ব্যবসা বা পার্ট টাইম জব যাই করুন না কেন, সেটা কি আপনাকে লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে? সত্যি করে বলুন তো। উত্তরটা 99% মানুষের জন্য না। কারণ আমরা যতই খাটি না কেন, টাকা আমাদের জন্য কাজ করছে না, বরং আমরা সারা জীবন টাকার জন্যই কাজ করে যাচ্ছি। এখন একটা সিক্রেট বলি, ধনী আর সাধারণ মানুষের পার্থক্যটা কোথায় জানেন? ধনী লোকেরা জানে কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয়, আর আমরা সেই গেমটা জানি না। এখানেই আসে শেয়ার বাজার। হ্যাঁ, শেয়ার বাজারের কথা শুনলেই অনেকেই ভাবে, আরে এটা তো এক প্রকার জুয়া। কিন্তু সত্যিটা হলো, এটা জুয়া নয়, এটা একটা সিস্টেম। আর এই সিস্টেম না শিখে থাকা মানে নিজের ভবিষ্যতের দরজা নিজের হাতেই বন্ধ করে দেওয়া। আজকের দিনে শুধু চাকরি করে বা সেভিংস করে বাঁচা মানে নিজের জীবনটাই বিক্রি করে দেওয়া। কারণ ইনফ্লেশন আপনার টাকার ভ্যালু খেয়ে ফেলছে। 10 বছর আগে যা দিয়ে মাস কাটতো, আজ সেটা এক সপ্তাহ চলবে না। তাই শিখতে হবে শেয়ার বাজারের বেসিক্স। কারণ একটাই সত্যি, শিখলে আপনি লেভেল আপ করবেন, না শিখলে সারা জীবন একই জায়গায় আটকে থাকবেন। এখন বলুন, আপনি গেমের প্লেয়ার হবেন নাকি গেমের পিস? আচ্ছা, একটা কথা বলুন, স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটিতে কি আপনাকে কখনো কেউ শিখিয়েছে কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে নিজের ইনকামকে ফিউচারে শক্তি হিসেবে তৈরি করতে হয়? না, বলবে না। কারণ আমাদের সিস্টেম আমাদের তৈরি করে চাকরিজীবী হবার জন্য, কিন্তু কখনো শেখায় না কিভাবে টাকাটা আমাদের জন্য কাজ করাবে। আমরা বড় হই, চাকরি করি, ইনকাম করি, তারপর খরচ আর সেভিংস। একটুও যদি বাড়তি টাকা বাঁচে সেটা রাখি ব্যাংকে, সেটা নিয়েও নিশ্চিন্ত থাকি, ভাবি বাঁচিয়ে রাখছি তো, কাজেই তো লাগবে। কিন্তু ইনফ্লেশন নামের একটা অদৃশ্য আগুন প্রতিদিন আপনার সেই সেভিংসটাকে পুড়িয়ে দিচ্ছে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন 2013 সালে আপনি 1 লাখ টাকা ব্যাংকে রেখেছিলেন। তখন সেটা দিয়ে আপনি একটা ভালো ফোন কিনতে পারতেন, কিছু আসবাবপত্র, এমনকি একটা ছোট ট্রিপও ম্যানেজ করা যেত। এখন সেই একই টাকায় আপনি হয়তো একটা মিড রেঞ্জ স্মার্টফোন কিনতেই হিমশিম খাচ্ছেন। 1 লাখ টাকার ভ্যালু নামতে নামতে হয়েছে প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো। অন্যদিকে সেই একই বছর আপনি যদি ওই টাকাটা কোনো ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন, তাহলে সেটা আজ হয়ে যেত 2.5 থেকে 3 লাখ টাকা। আপনি কিছু না করেও টাকা বাড়াতেন, অথচ আজ সেই একই 1 লাখ টাকা দিয়ে কিছুই করতে পারছেন না। মানে আপনি শুধু ব্যাংকে রেখে টাকা হারিয়েছেন, অথচ সঠিক জ্ঞান থাকলে আপনার অর্থ আজ 2 গুণ থেকে 3 গুণ হতে পারত। এই জিনিসটাই অনেকেই বুঝতে পারেন না। টাকা জমা রাখলেই সেটা বাড়বে, এটা ভুল ধারণা। টাকা কেবল তখনই বাড়ে যখন সেটা কোথাও কাজ করে। আর আপনি যদি না জানেন টাকা কোথায় কিভাবে কাজ করে, তাহলে এই খেলায় আপনি প্রতিদিন হেরে যাচ্ছেন। এটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের কেউ এই গেম খেলার নিয়ম শেখায় না, আর না জানলে ভুল সিদ্ধান্তই নেবেন। তবে আপনি এই ভিডিও দেখছেন মানে আপনি সচেতন হচ্ছেন। আপনি জানেন সময় এসেছে টাকার পিছনে না দৌড়ে টাকাকে আপনার জন্য দৌড় করানোর। আর সেটাই শুরু হয় জ্ঞান দিয়ে, শেয়ার বাজার শেখা দিয়ে। এখন আসা যাক মূল কথায়। শেয়ার বাজার কেন এত গুরুত্বপূর্ণ? এক কথায় বলি, কারণ এখানে আপনার টাকা আপনার জন্য কাজ করতে শেখে। আর এই গেমটা না শিখলে আপনি চিরকাল টাকার পিছনে ছুটতেই থাকবেন। চলুন আর একটু সহজ করে বোঝা যাক। ধরুন আপনার হাতে আছে 10,000 টাকা। আপনি যদি এই টাকাটা শুধু ব্যাংকে রেখে দেন, 1 বছর পর পাবেন হয়তো 2.5% সুদ, মানে 250 টাকা। কিন্তু ইনফ্লেশনের কারণে আপনার টাকার ভ্যালু কমে যাবে অন্তত 6%, মানে আসলে আপনি লস করছেন। অন্যদিকে যদি আপনি সেই 10,000 টাকা শেয়ার বাজারে একটা সঠিক প্ল্যান করে ইনভেস্ট করেন, গড়ে 12 থেকে 15% রিটার্ন পাওয়া কঠিন কিছু না। মানে 1 বছরে আপনি পাবেন 1200 থেকে 1500 টাকা। আর আপনি যত লম্বা সময় ধরে ইনভেস্ট করবেন, টাকার গ্রোথ হবে তত এক্সপোনেনশিয়াল। এবার একটা বাস্তব গল্প দিয়েই বলি। রাজীব কলকাতার একজন সাধারণ চাকরিজীবী, মাসিক বেতন 25,000 টাকা। শুরুর দিকে রাজীবও ভাবত শেয়ার বাজার মানে ঝুঁকি, লস। পরে সে পড়াশোনা করে শিখলো কিভাবে ছোট ছোট এসআইপি করে ইনভেস্ট করতে হয়। মাসে 3,000 টাকা করে সে এসআইপি শুরু করলো। 15 বছর পর তার ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়ালো 15 লাখ টাকারও বেশি। শুধু টাকা জমা রাখলে যেটা হতো না,
সেটা হলো শেয়ার বাজারের শক্তি, কম্পাউন্ডিং। আর এই কম্পাউন্ডিংকেই আমি বলি মাল্টিপ্লেয়ার ইফেক্ট। কারণ এখানে টাকা শুধু বাড়ে না, টাকা বৃদ্ধির গতি প্রতি বছর বাড়তে থাকে। ধরুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, প্রথম বছরে 12% রিটার্নে, সেটা হলো 1,12,000 টাকা। দ্বিতীয় বছরে রিটার্ন হবে পুরো 1,12,000 টাকার উপর, মানে 1,25,440 টাকা। এভাবে 10 থেকে 12 বছর পর আপনি দেখবেন আপনার টাকা দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে গেছে কিছু না করে। এখন বলুন, চাকরি করে কি এত দ্রুত টাকা বাড়ানো সম্ভব? উত্তর পরিষ্কার না। শেয়ার বাজার শুধু টাকা বাড়ানোর জায়গা নয়, এটা আর্থিক স্বাধীনতার রাস্তা। আপনার লাইফের সব বড় লক্ষ্য, নিজের বাড়ি কেনা, বাচ্চার এডুকেশন, রিটায়ারমেন্ট, সব কিছুর জন্য শেয়ার বাজারের জ্ঞান অপরিহার্য। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ শিখতে চায় না। তারা ভয় পায়, ভাবে জুয়ার মতো। অথচ সত্যি হলো আপনি যত বেশি জানবেন ঝুঁকি তত কম হবে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এই মাল্টিপ্লেয়ার ইফেক্টের অংশ হবেন, নাকি শুধু ইনফ্লেশনের হাতে টাকা হারাবেন? এখন আসি সবচেয়ে বড় ভুল ধারণায়। শেয়ার বাজার মানে জুয়া। এটা এতবার শুনেছি যে গুণে শেষ করা যাবে না। কিন্তু আসল সত্যিটা হলো শেয়ার বাজার জুয়া নয়, জ্ঞানের খেলা। পার্থক্য কি জানেন? জুয়ায় আপনি ভাগ্যের উপর নির্ভর করেন, কিন্তু শেয়ার বাজারে আপনি জ্ঞান, বিশ্লেষণ, পরিকল্পনার উপর নির্ভর করেন। তাহলে ঝুঁকি কি নেই? আছে, অবশ্যই আছে। তাহলে একটা প্রশ্ন করি, রাস্তায় হাঁটলে কি অ্যাক্সিডেন্টের ঝুঁকি নেই? আছে। তাই বলে কি আপনি হাঁটা বন্ধ করে দেবেন? না। ঝুঁকি কমানোর জন্য আপনি ট্রাফিক রুলস মানেন, সাবধানে চলেন। ঠিক তেমনি শেয়ার বাজারেও ঝুঁকি কমানোর উপায় আছে। কিভাবে? ডাইভার্সিফিকেশন। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড মিশিয়ে ইনভেস্ট করুন। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ছোট ছোট অ্যামাউন্ট নিয়মিত ইনভেস্ট করলে মার্কেটের ওঠানামার ঝুঁকি কমে যায়। দীর্ঘমেয়াদী দৃষ্টি। শেয়ার বাজারে ধৈর্যই আসল। রাতারাতি ধনী হবার খেলা এটা নয়, কিন্তু 5 থেকে 10 বছর ধরে ইনভেস্ট করলে কম্পাউন্ডিং এর ম্যাজিক আপনাকে চমকে দেবে। অনেকে ভাবে, দেখলাম লোকজন লস করলো তাই আমি যাব না। কিন্তু জানেন কি, বেশিরভাগ লস হয় কারণ মানুষ না শিখে হঠাৎ ইনভেস্ট করে। কোনো জ্ঞান ছাড়া স্টক কেনা মানে যেন চোখ বন্ধ করে ডাট ছোড়া। তাই শেয়ার বাজারে যাওয়ার আগে শিখতে হবে, প্ল্যান করতে হবে। অন্যদিকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ঝুঁকি নেই ঠিক, কিন্তু সেখানে লাভও নেই, বরং ইনফ্লেশন চুপচাপ টাকা খেয়ে নিচ্ছে। মানে না শিখে লস করা আর না ইনভেস্ট করেও লস করা, দুটোই আছে। এখন আপনি কোন লস বেছে নেবেন? আমি বলবো শেখা শুরু করুন, কারণ জ্ঞানই হলো ঝুঁকি কমানোর সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে বলুন, আপনি কি মিথ ভাঙতে প্রস্তুত, নাকি এখনো ভাববেন শেয়ার বাজার জুয়া? একটা সোজা সত্যি বলি, সময় থেমে থাকে না, ইনফ্লেশন থেমে থাকে না, আপনার খরচ থেমে থাকে না। তাহলে কেন আপনি অপেক্ষা করবেন? আপনি যত দেরি করছেন তত আপনার টাকার ভ্যালু কমছে। আজ যদি আপনি ইনভেস্ট করা শুরু করেন, কাল আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। কিন্তু যদি ভাবেন পরে করব, সেই পরে কখনো আসে না। 5 বছর পর যখন বুঝবেন, ইস যদি তখন শুরু করতাম, তখন সময়টা আর ফেরত আসবে না। মনে রাখবেন, শেয়ার বাজারে বড় হওয়ার গোপন রহস্য একটাই, শুরু করা। ছোট ছোট স্টেপ নিন। এসআইপি দিয়ে শুরু করুন, মিউচুয়াল ফান্ডে শিখুন, তারপর ধীরে ধীরে স্টক মার্কেটে যান। ভুল করার ভয় পাবেন না, কারণ ভুল থেকেই শেখা হয়। এখন আপনি দুইটা রাস্তা সামনে দাঁড়িয়ে। একটা রাস্তা যেখানে আপনি কিছুই শিখবেন না, ব্যাংকে টাকা রেখে সুখে ঘুমাবেন, কিন্তু 10 বছর পর বুঝবেন ইনফ্লেশন আপনার স্বপ্নগুলো খেয়ে ফেলেছে। আরেকটা রাস্তা যেখানে আপনি শিখবেন, ইনভেস্ট করবেন, ধৈর্য ধরবেন, আর নিজের লাইফের ফাইন্যান্সিয়াল গেম চেঞ্জ করবেন। প্রশ্ন হচ্ছে, আপনি কোন রাস্তা বেছে নেবেন? এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, কিন্তু দেখাই যথেষ্ট নয়। যদি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তাহলে আজই শেয়ার বাজার শেখা শুরু করুন। নিচে কমেন্টে লিখুন, আমি শিখব। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আমি এখন আরো ভিডিও নিয়ে আসব যেখানে আপনাকে শেখাবো কিভাবে শেয়ার বাজারে মাস্টার হবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।